শিক্ষামন্ত্রী আপনি ভালো হয়ে যান, তা না হলে জানাজা করার লোক পাবেন না। ক্ষমতা চিরদিন থাকতে পারে না, কথা ঠিক না বেঠে? আরে বান্দরের প্রোটেকশনে যেগুলো জন্ম, বান্দর গুলা কয় বান্দরিত্ব হইছে, ওর বাপের লেজ আগে পড়ছে, এরপরে ওর মাথা পড়ছে, এরপরে ও জন্ম নিছে। বান্দরের কোনো জানাজা হয় না, কথা ঠিক না বেঠে? এই বান্দর গুলা বান্দরের পক্ষে আমি বলে গেলাম এই ছোট মুখে, আমি বাইরে থাকি আর ভিতরে থাকি, একটা বান্দরের জানাজা বাংলাদেশে করবা না, করবা না, করবা না। তোমরা তিনজন যাও না, এই যে দেখুন এখন হন এ দুলাবের বলা, তুই কই যাওয়া দিছিলি? চিন্তা করো, এই মানুষগুলোর ভিতর দিয়ে ছাগলের বাচ্চার মধ্যে চমচম পাকা চমকালে যাইতেছে। এ ওইটারে কেন দেবে না? কইছি না 10 মিনিট আর ওয়াজ করবো। তাহলে যেটা উঠবে লুঙ্গি টেনে দেবো। আরে ভাই হলে এই ওয়াজ করছি লালমনিরহাট, বুঝলেন? চললেন না ভাই, লালমনিরহাট ওয়াজ করছি। কি কমু কইছি, এই যে আপনাকে মধ্যে যেটা মজা লাগছে, মজা তো লাগার কথাই মোটামুটি। ওই যে আমার আগের বক্তা বলে গেছে, সব বক্তার ভিতরে কিন্তু আল্লাহ সবটা দেয় না। কেউ আছে চোখ বুঝে ওয়াজ করে 1.5 ঘন্টা, চায়ও না, এই একটাই কয়, ঠিক না বেশি? পিছনে লোক আছে না, আছে তাও দেখে না, ও ডেকি না তাও দেখে না, ওই দেন ওর জায়গায় মোতাই দিছে, ও উঠবো আর ওটার লগে গরম পানি মারবো, তোর এক চোখ কইলটা ভাড়ালাম আজকে বুঝাই হতো। এটা কোন বক্তার আছে কোন? তো এই যে বক্তা চোখ বুঝে শুরু করছে, ভাইরা আমার পিছন দিক দিয়ে নাই বাইরে, এটা দেয় না। আমি এবার এইটা না বেটা, আইসি তো ডিজিটাল। তুই ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখলি মাগার ভমগা, 90 মিনিট খেলা দেখছ, মোট 12 মাস তাই। তুই মেসির পায়ে বল গেছে, হুজুরা দেখেন নাই? মেসির পায়ে বল গেছে, বুড়া বেটা সব জায়গায় পাকছে। এই বেটা তখন দেখছেন মেসির পায়ে বল গেছে, বেটার খড়ুরে দে দে তুলা ভাই, দে দে একটা দে দে ঢুকাই দে, আমি তো দল করি, দে ঢুকাই দে, ঢুকাই দে। আর আমি বুড়া এই ওয়াজাই ধরে, বাতে ধরে, মুতায় ধরে, কথা বল না কেন? ডায়াবেটিসে ধরে। 90 মিনিট খেলা দেখছে, একবার মুতার নাম লয় নাই। এখানে নাই উঠে একটা বারে আল্লাহ কবুল করুক। জোর করে আমি রেডি আছেন তো? ইনশাল্লাহ বলেন। তবে আমি আপনাদের ধৈর্য হারা করবো না, আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা কব, এরপরে বিদায় নিয়ে সারা রাত চলবে, সারা রাত সবাই থাকবেন। সত্য কথা কর, আপনার পাও দূরে দোষে, সত্য কথা কর, সারা রাত থাকবেন। পরীক্ষা করে দেখবো, আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক। এই যে আমার হুজুররা ফজরের নামাজ পড়াইবো, তুমি তো ফজর নামাজ কেন 3 দিনের নামাজ পড়বো না? মনে মনে কইবা কি জানো, যে এবার শুনছি 1.5 ঘন্টা 2 ঘন্টা, 1 সপ্তাহ সোয়াব গোলা বাইন্দে ফেলে দিছি, ওই তো ফজর খরচ করবার ঘুমাবো। ইমাম সাহেবের তো সেই ঠেলা নাই, কথা কর না কেন? চেয়ারম্যানের মসজিদে মার্কার মসজিদে ইমাম সাহেব এই বেড়া যদি 2 মিনিট আজানে নামাজে দেরি হয়, সভাপতি কইছে কইছে ইমান আমন খালি বলে আমাগই কো হুজুর কাছে বড় বাড়ি খাইয়া দে, সব গেছে গা, কথা কর না কেন? যেই বেড়া ইমামদের দিকে খারাপ নজরে তাকাবে, চান্দু চাচা মাসলা ভালো করে শুনো। ইমামতি আমিও করছি একাধারে 7 বছর, আমি জানি এই ইমামতির কি যন্ত্রণা। সভাপতির কাছে গেছে, আমার ছুটি দেন মাহফিলে যাবো নরসিংদী, সেক্রেটারি কাছে কয়ে যান। সেক্রেটারি সাহেব, এই হালা এমন বদমাইশা ছিল, মরে গেছে, দোয়া করে আল্লাহর মাফ করে দে। যখনই যাইতাম ভাই কইতো কি মাহফিলের পোস্টার দেন আগে,
মানে পোস্টার না দিয়ে আমার ছবি দেবো না। তো ভাই সেই সময় তো ধরেন আজ থেকে 1-2 বছর না, ধরেন 2003 সালের কথা। আমি কি আজকের বক্তা নেই? তো গেছি সেক্রেটারির কাছে, একটু দেন নরসিংদী মাহফিলে যাবো রায়পুরা, পোস্টার কো। হ্যাঁ পোস্টার তো আমার দেন, তখন তোর মোবাইল আসছিল না, আসছিল পুতে একটা মোবাইল, ওইটাকে ছবি আহেনি, করতে দেয় মোবাইলটারে কম। আমি কই ছবি তো আমার দেয় নাই, পোস্টার নাই, কয় ছবি নাই। আপনি তো এমন হইতে পারে যে ওয়াজের নাম দিয়ে কক্সবাজার গেছে। কি বদমাইশের বদমাইশ, তাই চিন্তা করেন। আমার যাইতে দিল না। তখন আমি আল্লাহরে কইছিলাম, আল্লাহ এই যে মসজিদের ইমামকে উপর যে জুলুম করে, আল্লাহ তুমি আমারে যে একটা মসজিদ বানাইও। আল্লাহ বানাই দিছে আমারে। আল্লাহ শুকর, আল্লাহ আমাকে একটা মসজিদ বানাইছে। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমার মসজিদে 2 জন খতিব রাখছি, 1 জন ইমাম রাখছি, 1 জন মুয়াজ্জিন রাখছি। আলহামদুলিল্লাহ সব বেতন আমি গুনাহগার দেই। ওই যে চোখের পানি কবুল হয়েছে, নরসিংদী আমার যাইতে দেয় নাই। ওই দিন তো আল্লাহর লগে কন্টাক্ট হয়েছে টেলিফোনে। আল্লাহ জানি কেন হ্যালো হ্যালো শুনে লাইছে, করার তৌফিক দিয়েছে। আপনারা এরকম করবেন আমার ইমাম ভাইরা। যদি দেখেন সভাপতি বেশি তেরেং ফেরেং করে, পুরোতে নাজলা পড়বেন, ও তো আর বুঝবে না, ও তো আপনি পড়বেন আরবি। ওর মাসকান দেন আল্লাহ আল্লাহুম্মা সাচ্চি সাল্লাহুম কুদ্দুস মিয়া, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম কুদ্দুস মিয়া। সভাপতি তো মনে করবে আমার মনে দোয়া করছে, আপনি যারা ধ্বংস করে দিয়েছেন এটা তোর জানবে না। আর ঠ্যাং ধরো, পাও ধরো, দুষ্ট তুলে ধ্বংস কর, আপনি কয়ে দেবেন আরবিতে নামাজের মধ্যে। দেখবেন ওর বংশ শুদ্ধ শেষ। ও যাবে বাজারে চিতয়ে পড়ে লুলয়ে পড়ে থাকবে হসপিটালে। এটা একটা আপনি ইমামতি করবেন 6 বছর, ওইটা তো গেছে গো, বিপদ তো গেছে গা। তাছাড়া কি করবে না? বর্তমান ইমামতি করা বনি ইসরায়েলের চাকরি করার সমান। কথা বল না কেন? সভাপতি চাকরি খায় বিকাল বেলা, সেক্রেটারি জোড়া দেয়। কি যে বিপদে বেড়া আছে। আল্লাহ এই মসজিদ কমিটি আল্লাহদেরকে আপনি জান্নাত নসিব করেন। আল্লাহ যদি ওরা ভালো না হয় গজব দিয়ে শেষ করে দেন। নতুন যুব কমিটি ঢুকান। আর এই যুবকরা ঢুকতেও পারে না, বুড়া গো ধাক্কায় ঢুকতেও পারে না। কথা বল না কেন? যজ্ঞ ভাই ওটা অনেকদিন আর একদিন কম। শুধু একটা কথা বলে দিয়ে যায়, আলেমদের সাথে শয়তানি করবেন না, আলেমদের সাথে বদমাইশি করবেন না। আলেমরা হলো এই দেশের স্বর্ণের সন্তান। একজন আলেম এই কোরআনকে বুকের মধ্যে নিয়ে অন্তত 12-14টা বছর খালি আমার মাবুদের কোরআনকে বুকে নিয়ে আদর করে। কোরআনকে বুকে নিয়ে আদর করতে 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 তাদের সিনাটা পাইকে গেছে, এমন পাকা পাকছে জাহান্নামের আগুন পর্যন্ত তাদের সিনাকে স্পর্শ করবে না। আর কোরআনের হাফেজদের সিনা মাটির জন্য হারাম বেটা। আজকে বাংলাদেশে নিজুম মজুমদারের মতো একটা উলা বান্ধব 11টা সেরি 8টা দেশের লোকে খেলা খেলেইল না ফুটবল। ওই যে 1300 না 1400 একটা বরণ লইছে জিতে। ওর দাম কত হবে? গুলিস্তান রাজধানী মাসগের 1200-1300 হইতে পারে। ওই যে বদনাটা দিছে হবে বদনা 1300-1400 উপরে বলে। হ্যাঁ মুসলমানের বলা ওইটা জিতে লই আইলো। বাংলাদেশের কোন হিজলা পুরুষ ওই সেরিগুলার বাসের ছাদে উড়াইয়া আরে ড্যান্স রে কিচিং পাকালা কা চিকিম পাকালা কাচকে চিকিম পাকালা কাচকে চিকিম পাকালা কাচকে। নাউজুবিল্লাহ কর না কেন? তো এই হিজলা সেরিগুলিয়া যেদিনকে নাচছে তার পরের দিনে আমার কোরআনের পাখি সালেহ আহমদ তাকলিম চলে আসছে। মানে প্রধানমন্ত্রী কয় 2023 সালে দুর্ভোগ হবে না, শাশুড়ি হবে না। কারণ সালেহ আহমদ তাকলিমের মতো হাজার হাজার কোরআনের পাখি এখনো কওমি মাদ্রাসায় বিদ্যমান আছে। শিক্ষামন্ত্রী আপনি ভালো হয়ে যান, তা না হলে জানাজা করার লোক পাবেন না। ক্ষমতা চিরদিন থাকতে পারে না, কথা ঠিক না বেঠে? কষ্ট হইতেছে অজ্ঞার মাত্র 2 মিনিটই কম। এই মুসলমানের পোলা দিকে তাকায় বলেন ভুল হয়েছে তো হয়েছে, সেটা তো স্বীকার করেই না। এইটার আবার ভুলের উপরে চক্র ভুল দিয়া শিক্ষামন্ত্রী প্রমাণ করতে চাইতেছে না। এত তাড়াতাড়ি প্রমাণ করেন না। বাংলাদেশের মানুষ এত খালি কদুর সালুন খায় না,
এখন অনেক তরকারি খায়, কথা বল না কেন? এটা ডিজিটাল যুগ, খালি চিংকিম পাকা। ফেসবুকে একটা মাল দিয়েছে সবার কাছে পৌঁছে যায়। এর মতো সাংবাদিক থাকলে তো চিংকিম পাকা চাপা চিপি চাপা 3 ঘন্টার ভিতরে ছাপা, কথা বল না কেন? কষ্ট হইতে কবরের কথা কইতে কইছি, উপরের কথা কইলি আগে, তারপরে কবর দেখবা না পরে। কবরে যাবো তো পরে মিয়া, বেঈমান গুলোর আগে পরিষ্কার করে নে, কথা বল না কেন? মানুষ বলে বান্দরের হইছে, এই যে শয়তানি বিশ্বাস করে। আল্লাহ কি কয় শোনেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। মানুষ কি দিয়ে বানাইছে? আল্লাহ কি কয়, পুরা মাটির সাথে পানি লাগাইয়া, কথা ঠিক না? ঠিক। লাকাদ কাররামনা বনি আদম, আমি আদমকে বানাইছি পুরা মাটির সাথে পানি লাগায়, আমি বানাইছি। জিনদেরকে আগুন দিয়ে বানাইছি। আর এই বান্দরের প্রোডাকশনে যেগুলো জন্ম, বান্দরগুলো কয় বান্দরের তো হইছে। ওর বাপের লেজ আগে পড়ছে, এরপরে মাথা পড়ছে, এরপরে ও জন্ম নিছে। বান্দরের কোনো জানা যায় না, কথা ঠিক না? ঠিক। এই বান্দরগুলো বান্দরের পক্ষে আমি বলে গেলাম, এই ছোট মুখে আমি বাইরে থাকি আর ভিতরে থাকি, একটা বান্দরের জানা যাও বাংলাদেশে করবা না, করবা না, করবা না। কষ্ট হইতেছে? এই যে যাবুগা, যাওয়ার আগে শুধু একটা ওয়াজ শুনতে চাই, আমরা আদম সন্তান, আল্লাহ কোরআনের কথা, আমরা মাটির সন্তান। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। করেন করেন করেন, তাড়াতাড়ি করো। এই মাটি দিয়ে বানাইছি, তোর বাপ আদমরও বানাইছি। এই মাটির ভিতর নেব, এখান থেকে আবার উঠাবো, এরপরে উঠাইয়া কেউ রে বাতাম দেব, কেউ রে গাব ধরে জান্নাত দেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউকে আমি আল্লাহ, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আমি কাউকে সিদ্ধান্ত দিব জান্নাতে চলে যা, কাউকে বলবো জাহিম জাহান্নামে চলে যা। আমরা আদম সন্তান, আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই, মৃত্যুর আগ পর্যন্ত বলবো আমি আদম সন্তান, কথা ঠিক না? বেটি, আমাকে পূর্বপুরুষ, আমাদের মা বাবা বান্দর না। আমাকে পূর্বপুরুষ কি? চেয়ারম্যান সাহেব কোন 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 অর্ধেক অর্ধেক করে আল্লাহ বেজার হয়ে যাবে। কি কি? আমাকে অর্ধেক আর না, আমরা বান্দর না, আমরা মানুষ। আল্লাহ হেফাজত করেন, জোরে কেন আমিন। বাংলাদেশে একটা লাশ আইছিল, আপনারা চিনেন না? হ্যাঁ, জানা যায় নাই, কিন্তু জানা যাইছিল দুসারা, চিনেন না? হ্যাঁ, নাম কি? হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের লাশ যখন বাংলাদেশে আসলো, গুলশান 2 নাম্বার যখন তার জানাজা হইব, আপনাকে মনে আছে? উলামা কেরাম বলেন কা ইতিহাস, যখন হইল এই হুমায়ুন আজাদ আমার নবী কিনে টিটকার আমার বলছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জঙ্গিবাদ, নবী মুহাম্মাদের ভেজাল আছে, নবী মুহাম্মদ যে মুসলমান রাখে দিয়েছে দাম, এটা সাংঘর্ষিক মুসলমান, মুসলমানের কোনো অস্তিত্ব ঠিক নাই। এই জন্য মুসলমান যেখানে সেখানে মার খায়, মুসলমান যেখানে সেখানে অপমানিত হয়, মুসলমানের গোড়াই ঠিক নাই। এই কথা বলছিল না নাস্তিক? ভুলে গেছেন গা? আমার নবী যুদ্ধবাজ বলে গালি দিয়েছিল। আল্লাহর ওলি যখন লাশ এই দেশে আসলো, আপনাদের জানা আছে ভালো করে? হ্যাঁ, ওই মসজিদের, উনি যে এলাকায় থাকতো, ওই মসজিদের ইমাম সাহেব বাড়িয়েছিল বরিশাল বাবুগঞ্জ। যখন ফোন দিয়ে কয়, হুজুর আপনি কই? কয় বাইতে আইছি, মুই বাইতে আইছি। আপনি জানাজা করতে জানেন না? এতবার একজন কবির জানাজা, তোমরা করো গা। জানাজা কারে দিয়ে করবো? বরিশালে মানুষ তোকে তেরা, এটা বুঝেনি, তেরা তেরা বাপ। বরিশালে দেখবেন যদিও পানিটা লোনা, পীরগুলো কিন্তু মিষ্টি, ঠিক না বেটি? খুব দামি 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 পীর আছে, সরমনে আল্লাহর কুতুব আছে, শশীন আল্লাহর কুতুব আছে, কত দামি দামি পীর আছে।
তো বরিশালের মানুষ তো কয় মুই বাইতে আইছি, কয় বাইতে আইছি তার মানে একটা কথা কারো জানাজা করবো কে? কয় আমার দ্বারা সম্ভব না, আমার চাকরি যাই যাক, আমি আর জানাজা করতে পারবো না। কিন্তু জানে যে এটা নাস্তিক, কথা ঠিক না বেঠিক? তো মুয়াজ্জিন হয়ে সানিম আমরা ডাক দিয়েছে, আহেন জানাজা করি। লোকটা ঘুমাই আছিল, দেখে তো শোনেন না, ইমাম নাই, মুয়াজ্জিন হইয়া রয়েছেন, জানাজা করে না। মুয়াজ্জিনের জানা আসলে মশলা যেটা নাস্তিক, বেটায় কোন রকম মুখটারে ধুয়ে যায় জানাজা করে, আল্লাহু আকবার। জানাজা চারটে বের দিয়ে জান লয়ে জানে এটারে গেছে গেল। পাশের ইমাম সাহেব জিজ্ঞেসে, তুই জানাজা গেলি কেমনে, তোর ইমাম যে নাই? হুজুর রাগ করেন না, কেউ কাছে কইও না, আমি ঘুমাই আছিলাম, মুখ ধুইয়া উজু স্যার জানাজা করছি, আমি জানাজা করুন যাইব না। আর এটাও জানি কোনো দোয়াও করুন যাইব না, আমি কোনো দোয়াও করি নাই, আমি যেখানে খাড়াই রয়েছি করে আল্লাহ করে গেছি। তেরেং ফেরেং করবা মসজিদের সভাপতি সেক্রেটারি, তোমার জানাজা এমন হইব। কথা বল না কে? ইমামদেরকে বেশি জ্বালাবা, জানাজা কি কইবা জানো? শয়তান ছিল, শয়তান ছিল, আরে দিও আল্লাহ বাঁশ দিয়ে গরম টিম দিও, গরম টিম দিও। তুমি তার হল্লা নাও, কি কইতাছে ইমাম সাহেব, তার কি কইছে তুমি তার জানো না? আল্লাহ শুনছে, দিব দিব। আল্লাহ হেফাজত করেন, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন।